এগুলো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন আমার পাতুরিগুলো পুরো কমপ্লিট। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজকে একঘেয়েমি রান্নার থেকে মুখের স্বাদ বদল করতে করব আমি একটু অন্যরকম একটা রেসিপি। তার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ সর্ষে আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত। আপনারা চাইলে কালো সর্ষে ব্যবহার করতে পারেন। এবার শুকনো অবস্থায় আমি এটা একটু গুঁড়ো করে নেব। দেখুন শুকনো অবস্থায় আমি একটু গুঁড়ো করে নিয়েছি। ঝালের জন্য দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর দিচ্ছি 6টা থেকে 7টা কাজু। এবার এগুলো দিয়ে আমি ভালো করে জল দিয়ে একটা স্মুথ পেস্ট করে নিচ্ছি। আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি মশলাটা রেডি করে রেখে। আজকে আমি এই ফুলকপিটা দিয়ে একটু অন্যরকম রেসিপি করব। কারণ সারা শীত তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছি, আর মুখে আর ভালো লাগছে না। তাই মুখের স্বাদ বদল করতেও এই রেসিপিটি আমি করে নিচ্ছি। আর নিরামিষ দিনে এই রেসিপিটি পাতে থাকলে আর কিছু দরকার হবে না। যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও নিরামিষ দিনে খেয়ে নেবে হামেশাই। দেখুন আমি ঠিক এরকম একটা ফুলকপিতে কিছুটা ফুলকপি আমি নিয়ে নিয়েছি, কারণ আমার যতটা প্রয়োজন আমি ততটাই নিয়েছি। আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। এবার আমি এরকম করে একটু দেখে নেব যে ফুলকপির ভিতরে পোকা আছে কিনা। এখন ফুলকপির সিজন শেষের দিকে তো, তাই পোকা থাকতে পারে, তাই আমি এরকম করে দেখে নিচ্ছি ফাঁকা করে। আর আপনারাও আমার এই ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। আজকে আমি করব ফুলকপির একদম অন্য ভিন্ন স্বাদের একটা রেসিপি। তার জন্য আমি ফুলকপিটা প্রথমে রেডি করে নেব। ফুলকপিটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি, আমি একটু ভাপিয়ে নেব। ভাপানোর সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে আমি 2 মিনিট ভাপিয়ে নেব। দেখুন আমি 2 থেকে 3 মিনিট ভাপিয়ে নিয়েছি, কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি একটা ঝাঁঝরি হাতার মাধ্যমে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। সবগুলোই আমি এভাবে তুলে নেব। তবে ভাপানোর সময় কিন্তু বেশি সিদ্ধ করা যাবে না, এরকম 2 থেকে 3 মিনিটই ভাপিয়ে নিতে হবে। এবার এই ফুলকপিগুলো এরকম একটা ছুরির সাহায্যে এই ফুলগুলো এবার কেটে নিতে হবে। এই দেখুন আমি শুধু ফুলগুলোকেই কেটে নেব, আমি কিন্তু এই যে ডাঁটিটা এটা ফেলে দিচ্ছি। এভাবে আমি সব ফুলকপিগুলো দেখুন শুধু ফুলটুকু নিয়ে নিচ্ছি। আমি আজকে যে রেসিপিটা করব এই রেসিপিটার জন্য শুধু এই ফুলটাই দরকার। আর আপনারাও আমার রেসিপিটা দেখে যদি একবার করে থাকেন, দেখবেন নিরামিষ দিনে সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে, কোনো অসুবিধা হবে না। এই রেসিপিটা অসাধারণ লাগে খেতে। নিরামিষ হতে পারে কিন্তু খেতে হয় অসাধারণ। কিছুটা ফুল আমি এরকম চপার উপর নিয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে ঠিক এরকম করে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নেব। এটা কিন্তু কোনো গ্রেটার দিয়ে করা যাবে না, গ্রেটার দিয়ে করলে একদম মিহি হয়ে যাবে, আবার মিক্সি মেশিনেও করা যাবে না। ঠিক এভাবে বা বটি দিয়ে আপনারা এরকম সরু সরু করে কেটে নিতে পারেন। আর এরকম ছুরি দিয়ে এটা একটু গোটা গোটা থাকলে খেতে বেশি ভালো লাগে এই রেসিপিটা। আজকে আমি করব এই ফুলকপির পাতুরি। আর ফুলকপির পাতুরিটা করার সময় এরকম একটু ফুলটা ছোট থাকবে, তার মধ্যে আবার একটু গোটা গোটা থাকবে, যেন মুখে পড়লে বোঝা যায় যে ফুলকপি খাচ্ছি। এবার একদম গ্রেট করে নিলে ওটা তো একদম মানে মাখা মাখা টাইপের হয়ে যাবে, সেটা কিন্তু খেতে না বেশি ভালো লাগে না। এভাবে করে নিলে খেতে ভালো লাগে। তাহলে আমি সব ফুলকপির ফুলগুলোই যে নিয়ে নিয়েছি কেটে, ওইগুলোকে আমি ঠিক এভাবে করে নিচ্ছি ছোট ছোট করে। সব ফুলকপিগুলো আমি ঠিক এরকম করে কুচো কুচো করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই সেই পরিমাণ বুঝেই নুনটা দিতে হবে। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, আর দেব এখানে একটু কালারের জন্য আমি ব্যবহার করছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি 1/2 চা চামচ চিনি। আপনারা এটা চিনি পছন্দ না করলে বাদ দিতে পারেন। এবার দিয়ে দেবো এই যে মশলাটা করে রেখেছি, এখানে কাজু, পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট, এই পেস্ট এখানে দিয়ে দিচ্ছি এই যে মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি জল, আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমি এখানে 1.5 টেবিল চামচ সর্ষের তেল
দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা কোচানো টমেটো। তবে টমেটোর দানাগুলো আমি দেইনি, টমেটোর দানাগুলো দিলে বেশি জল জল হয়ে যাবে। এবার সব উপকরণগুলো দিয়ে আমি ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন ভালো করে আমি 2 থেকে 3 মিনিট মিশিয়ে নিয়েছি। এভাবে ফুলকপির পাতুরি নিরামিষ দিনে বানালে ফুলকপি হয়ে উঠবে একদম অমৃত। যে পছন্দ করে না সেও আপনার কাছে চেয়ে চেয়ে খাবে। এখানে আমি কলা পাতা নিয়ে নিয়েছি। আমার এই কলা পাতাগুলো কিন্তু ভীষণ কচি কলা পাতা নয়, যেটা ওই যে বলে না বুড়ো, মানে শক্ত হয়ে গেছে, সেই কলা পাতা আমি কচি কলা পাতা পাইনি। কলা পাতাগুলো আমি আগের থেকে একটু গরম জলে ভাপিয়ে, মানে গরম জলের মধ্যে ডুবিয়ে নিয়েছি, তাই কিন্তু কালারটা এরকম হয়ে গেছে। এবার আমি এই কলা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা ফুলকপি। দেখুন এবার এই ফুলকপিটা আমি এই যে চা চামচে 3 চামচ ভর্তি ভর্তি করে দিয়ে দিয়েছি। এবার এটা আমি এভাবে সেট করে নিচ্ছি। নিয়ে উপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব সামান্য একটু ওই যে কাঁচা সর্ষের তেল দিয়ে আমি এটা এভাবে মুড়ে দিচ্ছি। কচি কলা পাতা হলে সবথেকে বেশি ভালো হয়, একদমই ফেটে যাওয়ার ভয় থাকে না। কিন্তু এই পাতাটা না ফেটে যাওয়ার ভীষণ ভয়, কিন্তু তাও আমি এটা দিয়েই করতে হবে। আমার কাছে আর এছাড়া কলা পাতা নেই। আমি যেখানে থাকি এখানে কলা পাতা পাওয়াই যায় না। ভাগ্য করে তাও যে এই কলা পাতাটাই আমি পেয়েছি, তাই আমি পাতুরিটা আবার বানিয়ে খেতে পারছি। দেখুন এভাবে আমি মুড়ে নিলাম। নিয়ে এবার আমি একটা সুতো দিয়ে বেঁধে নেব। এই দেখুন পাতুরি সবাই বানাতেও পারে, বাটতেও পারে। আমি কিভাবে করি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখুন এভাবে দেখেছেন আমি পাতুরিটা বেঁধে নিয়েছি। এবার এই কোনা পাতাটা এরকম ভেঙে ভিতর দিকে একটু ঢুকিয়ে দিলাম। এই দেখুন আমি আরও একটা নিয়ে নিয়েছি। সেম প্রসেসেই আমি আরও একটা করে দেখাচ্ছি। আমি এখানে 3-4 চামচ ফুলকপি নিয়েছি, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু তেল দিয়েছি, আর এইভাবে আবার মুড়ে নিচ্ছি। কচি পাতাটা হলে খুব সুন্দর হয়, মুড়তেও সুন্দর হয়, তারপরে দেখবেন পাতার কালারটা বেশ ভালো থাকে। আর এই যে বুড়ো পাতা, যেটা পাকা পাতা, এটার কালারটাও ভালো থাকে না, আর মুড়তে না ভীষণ ভয়। দেখুন আমার আরও একটা হয়ে গেল, এটাও আমি বেঁধে নিচ্ছি। একইভাবে সবগুলোকে আমি করে নেব। আমি তাও আপনাদের দেখাচ্ছি। এই যে তাহলে দেখুন এভাবে আমার এই যে দুটো রেডি হয়ে গেল। সবগুলো আমি একইভাবে রেডি করে নেব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে তেল। দেখুন আমি এখানে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে দিচ্ছি। পাতুরিগুলো, যে পাতুরিগুলো আমি বেঁধে নিয়েছি, আমার একবারে হবে না, আমি প্রথমে 3টে দিয়ে দিয়েছি। এভাবে আমি এবার পাতুরিগুলো আঁচ একদম লো করে দিয়ে 5 থেকে 7 মিনিট 1 পিঠ ঢেকে নেব। ঢেকে 5 থেকে 7 মিনিট 1 পিঠ হতে দেব। 1 পিঠ হয়ে গেছে, আমি এবার ঢাকা তুলে আর 1 পিঠ উল্টে দিচ্ছি। এই 1 পিঠটা আমি 5 মিনিট করে নিয়েছি। আমি উল্টে দিয়ে আবার ঢাকা দিয়ে এই পিঠটাও 5 মিনিট রান্না করে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। এবার আমি এগুলো হয়ে গেছে নামিয়ে নেব। উল্টে দিয়ে পরের পিঠটাও কিন্তু আমি আরো 5 মিনিট করে রান্না করে নিয়েছি। এবার দেখুন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এইগুলো আমি তুলে নিচ্ছি। পরেরগুলো এই একইভাবে আমি করে নেব। দেখুন আমার পাতুরিগুলো পুরো কমপ্লিট। আপনারাও আমার মতো এভাবে ফুলকপির পাতুরি করে দেখুন, খেতে হয় অসাধারণ। আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।